ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে আমরা প্রায় ৮ লক্ষ টন ময়লা উৎপাদন করা হয়, সেটা আমরা কালেকশন করি। নিজের বাড়ির সামনে রাস্তাটা আপনি একটু পরিষ্কার করেন, এটা কিন্তু সাদাকাও। সমগ্র রাস্তার মধ্যে ময়লা আমরা দেখেছি। এই ময়লাগুলো কিন্তু সকালবেলা আমাদের কর্মীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাস্তাটা একদম রেডি করে সকালবেলা কিন্তু তারা তাদের বাসায় গিয়েছেন। সকাল তারা যেতে যেতে 8টা বেজেছে, এখন 11টা বাজে, 9, 10, 11, 3 ঘন্টার মধ্যে পুরো রাস্তায় ময়লায় সয়লাভ। সত্য কথা যেটা। তো সুতরাং আপনারা আপনাদের এখানে যে সোসাইটি আছে, আপনারা আপনাদের সোসাইটিটাকে ক্লিন রাখেন। অন্যরা অন্যদের সোসাইটিগুলোকে যদি ক্লিন রাখে, আমরা রাজপথগুলোকে যদি পরিষ্কার করতে পারি, তাহলে এই শহরগুলোতে দেখতেও ভালো লাগে, তাই না? যে কোনো শহরের ছবি যদি আপনি দেখেন ইন্টারনেটে, আপনাদের তো সবারই মোবাইল আছে, ঢাকা শহর বাদে বিদেশের যে কোনো শহরের দিকে তাকালে প্রথম যে জিনিসটি চোখে পড়ে সেটা হচ্ছে যে ময়লা নাই। সেটা হতে পারে বড় বিল্ডিং, ছোট বিল্ডিং, রাস্তার দিকে যখন তাকানো হয় রাস্তায় ময়লা পড়া থাকে। তো সুতরাং আমরা তো পরিষ্কার করি। এরকম যদি হতো সিটি কর্পোরেশন পরিষ্কার করে না, ময়লাগুলো ফেলে রাখে, তাহলে একটা কথা ছিল। আমরা কিন্তু পরিষ্কার করি, প্রতিনিয়ত পরিষ্কার করি। ডেইলি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে আমরা প্রায় ৮ লক্ষ টন ময়লা উৎপাদন করা হয়, সেটা আমরা কালেকশন করি। কিন্তু মিনিমাম যে ময়লাগুলো আমাদের যে কমিউনিটিতে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি, আমরা কাগজ ফেলে দিচ্ছি, জানালা দিয়ে ময়লা কিন্তু রাস্তার মধ্যে ফেলা হচ্ছে, নিজেরা হেঁটে যাওয়ার সময় আমরা টিস্যু, এটা আমরা ময়লাটা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। আমার মনে হয় যেটা এটা একটা ভালো সোসাইটি। দেখলাম আপনাদের যে পলাশনগর মালিক কল্যাণ সমিতি, আপনারা যদি একটু সচেতন হন, নিজেদেরকে যদি একটু সবাইকে বুঝান যে রাস্তায় আপনারা ময়লা ফেলবেন না, যার যার বাড়ির সামনে যে ময়লাগুলো আছে আপনারা একটু ঝাড়ু দেন। বাড়িটা তো ঝাড়ু দিয়ে কিন্তু আবার ঝাড়ুর ময়লাটা আবার রাস্তায় ফেলে দিচ্ছেন। সেটা না করে কালেক্ট করে, ময়লা কালেকশনের লোক তো আসে, তার কাছে দিয়ে দেন। নিজের বাড়ির সামনে রাস্তাটা আপনি একটু পরিষ্কার করেন, এটা কিন্তু সাদাকাও। আপনারা যারা ধর্ম পালন করেন, ধর্মের জায়গা থেকেও বলা হচ্ছে যে মানে ইসলাম ধর্মের বিশ্বাসের একটা বড় কাজ হচ্ছে, বলা হচ্ছে ইমানের 70টা স্তর আছে। এর সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা দিয়ে যখন আপনি হেঁটে যান, রাস্তার ময়লাটা এবং রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে পাথর ময়লাগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়াটা। তো সুতরাং সেটা তো আমরা ধর্মীয় জায়গা থেকেও করতে পারি, যদি নাগরিক জায়গা থেকে কারো করতে আলসেমি লেগে থাকে। তা আমি সেই আহ্বানটা আপনাদেরকে জানাচ্ছি, এটি একটি বড় বিষয়।